বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংকট এবার রূপ নিয়েছে গণপদত্যাগে। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা আর পূর্ণাঙ্গ শাটডাউনের মধ্যেই একদিনে গুরুত্বপূর্ণ দুই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এক সিন্ডিকেট সদস্য। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া শিক্ষক আন্দোলনের ধারাবাহিকতায় এ ঘটনা বিশ্ববিদ্যালয় জুড়ে তৈরি করেছে নতুন এক অচল অবস্থা। ১০ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রক্টর ডক্টর রাহাত হোসেন ফয়সাল। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করা এই শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর কথা বললেও সংশ্লিষ্টরা বলছেন, উপাচার্যের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত। একই দিনে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানভীর কায়সার। মূলত ৯ মের বিতর্কিত সিন্ডিকেট সভায় শিক্ষকদের দাবি উপেক্ষা করার প্রতিবাদে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, গত ২০ এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে চলা আন্দোলনে ৩০ এপ্রিল বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে যে সমঝোতা হয়েছিল, উপাচার্য তা বাস্তবায়ন করেননি। বিপরীতে তিনি ৮ মে রাতে হঠাৎ নোটিশ দিয়ে ৯ মে সিন্ডিকেট সভা ডেকে একক সিদ্ধান্তে কাজ করেছেন, যার প্রতিবাদে ১০ মে সাধারণ সভা ডেকে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষক সমাজ। এই ঘোষণার ফলে ১১ মে থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সহ পুরো বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের কার্যকর হবে বলে জানা যায়। একই সাথে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদেরও একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত এই সংকটকে আরও ঘনীভূত করছে। বারবার আশ্বাস আর বৈঠকেও মিলছে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক ও নীতিগত সমস্যা। প্রশাসনের একগুঁয়েমি আর শিক্ষকদের অনড় অবস্থানে এখন অনিশ্চয়তার মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, দেশ টিভি।